মোদি এবং ইন্ডিয়ানরা মনে করেছিল পূর্বে যেভাবে তারা আমাদের সাথে আমাদের নেতাদের সাথে বিগত স্বাধীন 71 সালের পর থেকে যেভাবে ব্যবহার করেছিল জি হুজুর জি হুজুর করবে, ইনি সাহেব সেই টাইপের মানুষ না। এর পূর্বে একজন মানুষ এসেছিলেন বাংলাদেশে যে ইন্ডিয়াকে পাত্তা দিত না, নিজের মেরুদণ্ডতে সোজা হয়ে দাঁড়াতো। উনি হচ্ছে মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমান। বেশি উনি থাকতে পারে না, রয়ের কনস্পিরেসিতে ওনার ওনার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, ওনাকে মেরে ফেলা হয়েছে কিছু বিপদগামী সামরিক বাহিনীর সহায়তায়। এটাতে জড়িত ছিল বলে শোনা যায়। এখন আমি যেটা বলছি, মোদি মনে করেছিল ইনু সাহেবের সাথে যেমনে টেমনে করে পেরে উঠতে পারবে। এখন দেখা যায় টনক নড়েছে কখন, যখন ইনু সাহেব চীনে গিয়ে একটা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নিল তখন থেকে, এবং এরপরে চীনের সাথে সামরিক চুক্তি করে ফেললো নদী এবং তিস্তা প্রকল্প নিয়ে বিকল্প একটা বাঁধ দেওয়ার জন্য চুক্তি করে ফেললো। এবং চীন থেকে বাংলাদেশের সাথে ভারতের যতগুলো নদী আছে এই নদীর এগেস্টে যে বাঁধগুলো আছে তার বিপরীতে কি পরিকল্পনা আছে আগামী 50 বছরে। চীনকে জিজ্ঞেস করেছেন মোদি, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আগামী 50 বছরের কর্মকাণ্ড কি করবেন এই বাঁধের এগেস্টে, ভারতের সাথে যতগুলোই আছে সেটা চেয়ে বসেছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। কত বড় দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হলে এটা। এখন মোদি ভয় পেয়ে গেছে হয়তো, আর নাইলে মোদিকে বোঝানো হয়েছে ইউনূস সাহেবের সাথে আপনি পাঙ্গা নিয়ে না, পাঙ্গা নিলে আপনার ভারতকে আর বিপদে ফেলে দিবেন। এখন দেখবেন যে ভারত চীনকে কাজগুলো দিয়ে দিয়েছে এবং মংলা বন্দর থেকে ভারতীয়কে হাঁটিয়ে চীনকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য জায়গাতেও চীনকে দেয়। চিকেন নেকের কাছে এখন অনেক কিছু বানাবে চীন, তিস্তা প্রকল্প একটা করবে এবং চিকেন নেকের কাছেও আরও অনেক কিছু বানাবে, সামরিক স্থাপন করবে, যেটা আমাদের দরকার লাগবে। তো সেইটাতে বোঝানো হয়েছে মোদিকে, অথবা মোদি ভয় পেয়েছে, মোদিকে বোঝানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে পাঙ্গা নিলে ভারতের অখণ্ডতা থাকবে না। সেই ভয়ে সে বাধ্য হয়ে চলেছে। দেখছেন আপনারা মোদি তার দলবল নিয়ে আগে এসে বসে রয়েছে। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ঢুকলেন, ঢুকার পরপরই মোদিসহ সবাই মোদি সরকারে দাঁড়িয়ে গেলেন। এইটা নেতা হতে হলে এইটাই নেতা হয়। আমি এই জন্য বলি যে আমাদের ছোট দেশের গরিব, ছোট দেশের বড় মাপের নেতা বিশ্ব দেখছে। আমাদের বাংলাদেশ একটা গরিব ছোট দেশ, দুর্বল একটা ছোট দেশ, গরিব ছোট দেশ, বড় মাপের নেতা। দুর্বল আমি বলবো না, আমাদের মানুষ সরকারের পক্ষে আছে, আমাদের পুরা দেশত্ববোধ আছে মানুষের, দুর্বল বলবো না। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।